কৈলাসহরের তিলকপুর গ্রামে রবিবার গভীর রাতে 4 সন্দেহজনক যুবককে আটক করে গ্রামবাসীরা। দীর্ঘদিন ধরে চুরি বাড়তে থাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ এবং আতঙ্ক ছিল প্রবল। বারবার অভিযোগ জানানো সত্ত্বেও কৈলাসহর থানার পুলিশ নিয়মিত টহল দিচ্ছিল না। পঞ্চায়েত প্রধান কাপুররাজ সিনহা জানান, গ্রামবাসীরা গভীর রাতে 4 অপরিচিত যুবককে ঘোরাফেরা করতে দেখে থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন। কথাবার্তায় অসংলগ্নতা ধরা পড়তেই সন্দেহ দানা বাঁধে। এরপর যুবকদের কাছ থেকে একটি বন্দুক উদ্ধার হলে উত্তেজিত হয় গ্রামবাসীরা। তাদের মারধর করে অস্ত্র কেড়ে নেয়। পরে অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা 4 জনকে উদ্ধার করে ঊনকোটি জেলা হাসপাতালে ভর্তি করান। বন্দুক এবং উদ্ধার করা বাইক পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। জানা গেছে, আটক যুবকরা হলেন জুয়েল আলী, রাশেদ আলী, আসুক আলী এবং বাবুল আলী। উদ্ধার অস্ত্রটি পাখি শিকারের বন্দুক বলে জানা গেছে। ঘটনার পর গোটা কৈলাসহরে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আমাদের তিলকপুর গ্রামে 4 জন লোক পাখি মারতে বলে এসেছিল। তো এলাকার মানুষ তাদেরকে আটকাইয়া জিজ্ঞেস করছে তারা যে কি কারণে আইছে না আইছে। তো তার সাথে বন্দুকও পাওয়া হয়েছে। তো এটাই আর কি ঘটনা। মোট কতজন লোক ছিলেন? 4 জন। তাদের বাড়িঘর সম্বন্ধে জানা গেছে কিছু? না। তো তাদের সাথে বন্দুক কয়টা পাওয়া গেছে? বন্দুক খুব সম্ভবত 4টা মনে হয়। ও, তো এইগুলি কি মানে আসল বন্দুক বা কি ধরনের বন্দুক জানেন? না, এটা তো ঠিক আমি বলতে পারবো না। শুনলাম মানুষের মুখে এটা ওই পাখি মারার বন্দুকগুলো শুনলাম। তো পাবলিক কি তাদেরকে উত্তম মধ্যম দিছে? কিছু তো দিছে। আমি জায়গাতে আসলাম না, আমি খবরটা পাইছি কিছু উত্তম মধ্যম দেওয়া হয়েছে। পরবর্তী সময় তারা কই গেছে? পরবর্তী সময়ে ফায়ার ব্রিগেড ডাকানো হয়েছে, পুলিশকে ইনফর্ম করা হয়েছে। এরপরে তাদের আবার এলাকার মানুষরাই সহযোগিতা করে তাদের হাসপাতালে নেওয়া হয়েছিল। তো আপনি যে এলাকা তিলকপুর গ্রামে পাওয়া গেছে, এই এলাকায় কি ইদানিংকালে চুরি ডাকাতি হচ্ছে? ইদানিংকালে প্রচুর চুরি ডাকাতি হচ্ছে আমাদের এলাকায়। এ নিয়ে ভবিষ্যতে আমরা থানার ওসি স্যারের লোক আমরা যোগাযোগ করার খুব ইচ্ছা। আমরা পাহাড়ের একটা ব্যবস্থা করার, কিরকম করলে থানা থেকে আমরা পুলিশের সহযোগিতা কিরকম পাবো। পুলিশের কি নাইট পেট্রোলিং আপনাদের এলাকায় দেওয়া হয় না? পুলিশের পক্ষ থেকে নাইট পেট্রোলিং দেওয়া হয় না? হ্যাঁ, পুলিশের পক্ষ থেকে নাইট পেট্রোলিং মাঝে মাঝে দেওয়া হয়। পুলিশের নাইট পেট্রোলিংটা সাফিসিয়েন্ট না। আমরা এলাকার জনসাধারণ যদি সহযোগিতা করে তাহলে মনে হয় এটা একটু কার্যকরী হইব। ব্যুরো রিপোর্ট, পিভি নর্থ ইস্ট।